আমি সহ, আমি উত্তরা ক্রাইম ডিভিশনের ডিসি, আমি সহ আমার সকল এসসি, এডিসি এবং আমাদের ডিএমপি হেডকোয়ার্টার থেকে আরও অনেকগুলো অফিসার আমাদের এসেছেন এবং আমাদের প্রায় 3000-এর অধিক আমাদের অফিসার এবং ফোর্স ডিপ্লয়মেন্ট রয়েছে এখানে। আমাদের প্রতিটি রাস্তায় এর পাশাপাশি ট্রাফিকের একটা আলাদা একেবারে একটা প্রোগ্রাম গ্রহণ করা হয়েছে যাতে ট্রাফিক কনজেশন না হয়, ট্রাফিক জ্যাম তৈরি না হয়। আপনারা জানেন যে এসএসসি পরীক্ষা চলছে, ছাত্রছাত্রীদের আসা যাওয়া যাতে কোনোভাবেই বিঘ্ন না হয়। যারা আজকে বিমানবন্দর থেকে ফ্লাই করবে বিভিন্ন বিমানে ফ্লাইটে, তাদের যাতে আসাটা এখানে কোনোভাবে বিঘ্ন তৈরি না হয়, কেউ যাতে ফ্লাইট মিস না করে, এগুলো সবকিছু বিবেচনা রেখে আমরা বিএনপি যারা নেতাকর্মী রয়েছে, অন্যান্য বাহিনী যারা রয়েছে, তাদের একটা খুবই ফুল প্রুফ একটা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। বা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে প্রোগ্রাম দেওয়া হয়েছে সেখানে পর্যাপ্ত অফিসার এবং ফোর্স নিয়োগ করা হয়েছে। আপনারা দেখছেন প্রতিটি মোড়ে পর্যাপ্ত পুলিশ ফোর্স এবং অফিসার ডিপ্লয়। বেগম জিয়া কি দেশে ফেরার বিষয়টিকে কেন্দ্র করে বিমানবন্দরে অন্যান্য ফ্লাইটের যাত্রীদের বিষয়টি একটু আমাদেরকে ক্লিয়ার করবেন? ওই তো বললাম যে আপনার অন্যান্য ফ্লাইটের যে অপারেশনটা একেবারে রয়েছে, স্বাভাবিক রয়েছে এবং যাত্রীদেরও আসা যাওয়ার কোনো ধরনের কোনো অসুবিধা নাই এবং রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম নেই। এবং আমাদের ইন করার ক্ষেত্রে আমাদের প্রতিটি মোড়ে, বিমানবন্দরের প্রতিটি রাস্তার মোড়ে আমাদের পুলিশ ফোর্স রয়েছে। যারা বিমানে ফ্লাই করবেন তাদের আসাটা যাতে একেবারে নিরাপদ হয় এবং তারা যাতে কোনো ধরনের সমস্যার মধ্যে না পড়ে, তাদেরকে কোঅপারেট করার জন্য আমাদের পুলিশকে ব্রিফ করা হয়েছে, তারা সেভাবে ব্যবস্থা গ্রহণ করছে। এখন পর্যন্ত কারো কোনো অসুবিধা হয়েছে বা এ ধরনের কোনো মেসেজ আমাদের কাছে আসে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। জানতে চাবো নিরাপত্তাটা গাড়ি বহরের নিরাপত্তা কিভাবে ব্যবস্থা করেছেন? আমরা তো প্রতিটি রাস্তায় আমরা দেখা যায় পুলিশ ফোর্স আমরা লাইনিং করে দিয়েছি। আপনি দেখছেন একটু পর পরে আমাদের পুলিশ ফোর্স দাঁড়ানো রয়েছে, আমাদের পিকেট ডিউটি রয়েছে প্রতিটা মোড়ে মোড়ে, আমাদের মানে ফুড প্যাট্রোল রয়েছে, আমাদের মোবাইল প্যাট্রোল রয়েছে, আমাদের সিভিলে মোটর বাইকের প্যাট্রোল রয়েছে যাতে কোনো নাশকতাকারী বা কোনো দুষ্কৃতিকারী এখানে মুভমেন্ট না করতে পারে। এছাড়া আমাদের প্রতিটি মোড়ে মোড়ে আমাদের পর্যাপ্ত পুলিশ ফোর্স ডিপ্লয়মেন্ট রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। পাশাপাশি ট্রাফিকের পক্ষ থেকে ডিএমপি ট্রাফিকের পক্ষ থেকে একটা সর্বাত্মক ট্রাফিকিং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবকিছু মিলিয়ে পরিস্থিতিতে যেই সংখ্যায় বিএনপির নেতাকর্মীরা এসেছেন, এতক্ষণে তো দেখা যায় যে এইরকম একটা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করলে তাহলে দেখা যায় যে রোডঘাট এতক্ষণে ব্লক হয়ে যেত। কিন্তু দেখছেন সবকিছু খুবই স্বাভাবিক রয়েছে। সবার সহযোগিতায় আমাদের মাননীয় চেয়ারপারসনের এই মুভমেন্টটা খুবই স্বাভাবিক